নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান তানজিমুল উম্মাহ মাদ্রাসা নারায়ণগঞ্জ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, শিক্ষক মণ্ডলী ও আমার সামনে উপস্থিত সুপ্রিয় ছাত্র বন্ধুরা, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। সুপ্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি দিক আমাদের জন্য অনুকরণীয় আদর্শ। তার প্রতিটি কথা, কাজ ও পদক্ষেপে লুকিয়ে আছে মানবতার মুক্তির মহামন্ত্র। তাকে অনুসরণ করার অর্থ হলো আল্লাহর বিধানকে অনুসরণ করা। তাই আল্লাহ তাআলা তাকে মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ বলে ঘোষণা দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অর্থাৎ তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে কয়েকটি দিক রয়েছে। প্রথমত, তিনি ছিলেন সেরা প্রজন্ম তৈরিতে আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া মানুষজন ছিলেন সর্বকালের সেরা মানুষদের অন্যতম। তাদের সততা, খ্যাতির যোগ্যতা, দক্ষতা ও জবাবদিহিতা ছিল অতুলনীয়। তাদের হাতেই গড়ে উঠেছিল জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি ও শান্তি সৌহার্দ্যে মোড়ানো ইতিহাসের শ্রেষ্ঠ সভ্যতা। দ্বিতীয়ত, তিনি ছিলেন মানবাধিকার প্রতিষ্ঠায় আদর্শ। মানবাধিকার প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজিরবিহীন দৃষ্টি স্থাপন করেন। যিনি ঘোষণা করেন, অনারবের উপর আরবের, আরবের উপর অনারবের, সাদার উপর কালোর এবং কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই। বাহ্যিক মাপকাঠিতে সকলের মর্যাদা সমান। তিনি বংশীয় গৌরব ও বর্ণবাদের মতো বিভেদ প্রাচীরের উপর কুঠারাঘাত করে সাম্য ও সমতার বাণী প্রচার করেছেন। প্রতিষ্ঠা করেছেন এক অভূতপূর্ব অধিকার ভিত্তিক সমাজ। তৃতীয়ত, তিনি ছিলেন সেনানায়ক হিসেবে আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বড় সব মিলিয়ে মোট ২৭টি যুদ্ধে নেতৃত্ব দেন। তার যুদ্ধের মূল নীতি ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি যতটা সম্ভব ক্ষয়ক্ষতি এড়ানোর চেষ্টা করতেন। এমনকি যুদ্ধ বেঁধে গেলে প্রতিপক্ষকে আগে হামলা করার সুযোগ দেওয়া, নারী, শিশু, বৃদ্ধ ও ধর্মীয় লোকজনদের উপর হামলা না করা ছিল তার অন্যতম নীতি। সৈন্য বিন্যাস, যুদ্ধক্ষেত্র নির্বাচন, যুদ্ধ কৌশল নির্ধারণ ও নিজের সৈন্যদের রক্ষায় তার মতো বিচক্ষণ সেনানায়ক আজও পৃথিবীতে বিরল। চতুর্থত, তিনি ছিলেন সভ্যতার কারিগর হিসেবে আদর্শ। তমসাচ্ছন্ন আরবের সকল অজ্ঞতা, মূর্খতা, কুসংস্কার ও পঙ্কিলতা দূর করে তিনি জ্ঞান, বিজ্ঞান ও সৌহার্দ্যের সমৃদ্ধ ইতিহাসের শ্রেষ্ঠ সভ্যতা করেছিলেন মক্কা। এখান থেকে আলো নিয়ে তিনি বিশ্ববাসী খুঁজে পেল তাদের কাঙ্ক্ষিত মুক্তির মঞ্জিল। পঞ্চমত, তিনি ছিলেন বিশ্ববাসীর জন্য আদর্শ। As a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a commander, as a messenger, as a reformer of the society, Muhammad is the superman of the world. এই উক্তিটি ব্রিটিশ মিউজিয়ামের দেয়ালে লিপিবদ্ধ একটি মূল্যায়ন। এখান থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বিশ্ববাসীর জন্য আদর্শ। তার জীবনের প্রতিটি বিভাগে দৃষ্টি নিবদ্ধ করা হোক না কেন, সেই বিভাগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল ও সেরা মানুষ ছিলেন। ব্যক্তি ও সামাজিক জীবনের প্রত্যেকটি দিক থেকেই তিনি মানুষের জন্য আদর্শ। এজন্য আমরা চেষ্টা করব আমরা প্রত্যেকেই যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। মহান আল্লাহর কাছে সেই তৌফিকটুকু কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।